আমাকে কষ্ট দিয়েছিল, যে ওসমান বিন তালহা আমাকে কাঁদতে কাঁদতে মদিনায় পাঠিয়েছিল, যে ওসমান বিন তালহা চাবি না দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ 365টা দিন ভালো করে খাই না, ঘুমাই না, চোখের পানি শুকায় না। ও মক্কার মানুষেরা, কাবার মেহমানেরা, আমি রাসূলুল্লাহ এই কাবার চাবিটা আজকে অন্য কারো হাতে দেব না, দেব না, দেব না, বরং কাবার চাবিটা সেই ওসমান বিন তালহার হাতেই আমি তুলে দিলাম। বলেই নবী পাক যিনি কাঁদ দিয়েছিলেন, যিনি কষ্ট দিয়েছিলেন, তার হাতে চাবিটা তুলে দিয়ে বললেন, বাবা ওসমান বিন তালহা চলে যাও, বাবা চলে যাও, এই কাবার চাবি তোমার হাতে থাকবে। আমি রাসূলুল্লাহ দোয়া করছি, ইন্না সাআতা লা রাইবা ফিহি, কিয়ামত পর্যন্ত এই কাবার চাবিটা তোমার খানদানেই থাকবে, বংশেই থাকবে। দুনিয়ার যেই রাজা হোক না কেন, আরব গভর্নর হোক না কেন, কেউ নিতে পারবে না। কিয়ামত পর্যন্ত তোমার খানদানি হেফাজত থাকবে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মুসলমান, ইতিহাস ঘেটে দেখুন, আজকে 2021 আজও পর্যন্ত রাসূলুল্লাহ বলে দিয়ে যাওয়া ওসমান বিন তালহার খানদানেই কাবার চাবিটা মওজুদ আছে। আরব গভর্নরের প্রয়োজন হলে চেয়ে নেয়, আবার দিয়ে দেয়। আমার বলার উদ্দেশ্য অন্য কিছু নয়, আমার বলার উদ্দেশ্য অন্য, রাহমাতুল লিল আলামিন কামলিওয়ালার আদর্শ। বলুন না জোরে সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালার আদর্শ, যে আদর্শের হকদার কারা হব? আমরা মৌলী সাহেবরা হব না? এই কথা বলেন না কেন? আমাদের থেকে লোক শিখবে তো, আমাদের থেকে শিখবে তো। এই জন্য ছোট্ট একটা হাদিস বলছি, শুনেলেন, লিখে নেন, এই হাদিস পাকটা লিখে নেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযাল ইলমু দীনুন ফানজুর আম্মান তাকুজুনা দীনাকুম। নবী আমার বলেছেন, ইন্না হাযাল ইলমু দীনুন, নিশ্চয় এটা শরীয়তি ধর্ম, নিশ্চয় এটা শরীয়তি ইসলামী ধর্ম, সত্য ধর্ম, নিশ্চয় এটা শরীয়তি ধর্ম। ফানজুর, তোমরা দেখবে, তোমরা লক্ষ্য করবে, আম্মান তাকুজুনা দীনাকুম, যার থেকে তোমরা কোনো কথা শিখবে, যার থেকে ইলম নেবে, যার থেকে দোয়া শিখবে, যার থেকে মশলা শিখবে, যার থেকে ওয়াজ শিখবে, যার থেকে নসিহত শিখবে, যার থেকে ইলম শিখবে, তার অবস্থা তদন্ত করো। যদি তাকে শরীয়তের খেলাফ দেখো, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, তোমরা তার থেকে ইলমটা নেবে না, তার ধারে কাছে যাবে না। ইন্না হাযাল ইলমু দীনুন ফানজুর আম্মান তাকুজুনা দীনাকুম, নিশ্চয় শরীয়তি ধর্ম, অতএব যার মধ্যে শরীয়তি খেলাফ মিলে যাবে, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, তার ধারে কাছে তোমরা যাবে না। আমি ইউনুস, আমার কথা শুনতে গেলে আমার অবস্থাটা তদন্ত করা আপনার দরকার। এই মৌলী সাহেবটা নামাজ পড়ে তো, এর বউটা নামাজ পড়ে তো, এই কথা বুঝছেন না কি বলছি? তাহলে আমার নামাজের ওয়াজে মানুষ নামাজি হবে। আমি হারামের ওয়াজ করছি, তদন্ত করা দরকার। এই দেগঙ্গা হুজুরটা হারাম খায় না তো? যদি হারাম খায়, কিয়ামত পর্যন্ত বক্তা হয়ে ওয়াজ করি, আমার ওয়াজে একটা লোক হালাল কর হবে না। কথা বুঝছেন না কি বলছি? যে খাজা সাহেব ওয়াজ করছেন, হাজার হাজার লোক কাঁদছেন আর কাঁদছেন, হাজার হাজার গায়ের কম জলসার পরে কলেমা বলে মুসলমান হচ্ছেন। দাদা হুজুর কেবলা ওয়াজ করছেন, পুরপুরা 5 হুজুর কেবলারা ওয়াজ করছেন, 22 আউলিয়া কামিলিনরা ওয়াজ করছেন, বৈশাখ হুজুর ওয়াজ করছেন, হাজার হাজার লোক জলসার পরে ওয়াজ শোনার পরে গায়ের কমেরা কলেমা পড়ছে, বেনামাজি নামাজি হচ্ছে, হারামখোর তওবা করছে, শরাবখোর তওবা করছে, বিড়িখোর তওবা করছে। মানুষ কাতারে কাতারে পরিবর্তন হয়েছে। আজকের এত আলেম, এত মাওলানা, এত মুফতি, এত কারি, এত ওয়াজিন, এত প্রতিষ্ঠান, তথাপিও আমাদের এই পরিস্থিতি কেন? নিশ্চয়ই তাহলে ডাল মে কুছ কালা হয়। আমার প্রতি ভুল বোঝে না, আমি পরিষ্কার সব জায়গায় বলি তো, যে আমার কথা শক্ত হলে ভালো না লাগলে নেবেন না, এর বেশি কিছু না। আমার কথা বুঝছেন না? আমি বোবা শয়তান হতে পারবো না, আকরাস শয়তান হতে পারবো না। আমি এখানে মোল্লাকি করতে আসিনি যে আমার মোল্লাকি চলে যাবে। এই কথা বুঝছেন না কি বলছি? ইমামতি করতে আসিনি যে আমার ইমামতি চলে যাবে। আমাকে ভুল বোঝেন না আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা গণেরা। তাই কোরআন পাক আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় হাক্কানি আলেমরাই আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে। বলুন না জোরে সুবহানাল্লাহ। আলেম কয় প্রকার? যে জানেন না? আল ইলমু ইলমানে, ইলম কয় প্রকার? 2 প্রকার। আরে যে নবী বলেছেন হাদিসে আলেমদের মূল্য মর্যাদা বলেছেন, সেই নবী হাদিসে বলেছেন ইলম 2 প্রকার। কথা বুঝছেন না কি বলছি? ইলম কয় প্রকার? 2 প্রকার।
একটা জাহেরি একটা বাতিনি। সেই নবী বলেছেন, কিন্তু একই ব্যক্তি যে হাদিসে ইলম শিক্ষা করা ফরজ বলেছেন, তলাবুল ইলমে ফারিদাতুন বলেছেন, তিনি আবার বলছেন ইলম দু প্রকার, আল ইলমু ইলমানে, বলুন না জোরে সুবহানাল্লাহ। ইলম হচ্ছে দুটো, একটা জাহেরি, একটা বলেন 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 একটা বাতিনি। তিনিই বলছেন ইলম দু প্রকার, উভয় প্রকারের ইলম যদি অর্জন না করে তিনি আলেম, আলেমে হাক্কানি নন। কথা কিছু বুঝলেন আপনারা? কথা কিছু বুঝলেন আপনারা? আমার রাসূলুল্লাহ থেকে শুরু করে আজ পর্যন্ত যাদের নামে সবরেসানি করি, একজন ব্যক্তি আপনি দেখাতে পারেন না যিনি উভয় ইলমের আলেম ছিলেন না। কথা বুঝছেন না কি বলছি? সে দাদা হুজুর কেবলা বলেন আর ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সব উভয় ইলমের পাণ্ডিত্য হাসিল করার জন্য আজকে তারা মরে জিন্দা হয়ে শুয়ে আছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। কিন্তু আমি পাচ্ছি না কেন? আমার হচ্ছে না কেন? তাহলে নিশ্চয়ই ডাল মে কুছ কালা হয়। আমাকে ভুল বোঝেন না, মরতে আমাদের হবেই হবে। আমরা রাসূলুল্লাহ থেকে আকলাকটা নিতে পারিনি, আমরা শুধু বলেই গেলাম। আমি ইউনুস বড় বক্তা হয়ে বলেই গেলাম, আমি নিতে শিখলুম না। আর রাসূলুল্লাহ যেমন তার সাহাবীরা তেমন। একটা জানাওয়াজ আপনারা করেন, এই আপনাদের ওয়াজ আপনাদের করে যাই 1 মিনিট। সেই জিহাদের ময়দানে 1 গ্লাস পানি, ওয়াজটা জানেন তো? হ্যাঁ, যখন যখন সাহাবীদের লাশগুলোকে তাঁবুতে রাখা হচ্ছে, আরব জমিন পানির আকাল বলে কথা, যে যখন যখন তাঁবুত সাহাবীদের লাশগুলোকে তাঁবুতে রাখা হচ্ছে পানি পানি করে কাতরাচ্ছে। শুনেছেন তো ওয়াজটা? একজনা সাহাবী 1 গ্লাস পানি জোগাড় করলেন, আমি ছেটে খেটে বলে গেলাম। পানিটা নিয়ে কোথায় গেলেন? কোথায় গেলেন? যখন সাহাবীর কাছে গেলেন, মুখের কাছে ধরলেন, মুখের কাছে ধরলেন, ঠিক সেই সময় দ্বিতীয় তাবু থেকে আলা তাশ আলা তাশ আলা তাশ আলা তাশ, কে আছেন? ও রাসূলুল্লাহ। সাহাবীরা পানি পিপাসায় কলিজা শুকিয়ে যায়, আর সহ্য করতে পারছি না। যদি পারতেন 1 গ্লাস পানি পান করাতে পারতেন, একটু যদি পানি পান করাতে পারতেন, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। সঙ্গে সঙ্গে প্রথম তাবু সাহাবী বলেছিলেন, ও রাসূলুল্লাহ সাহাবী, এই পানিটা আমি পান করব না। না কেন? আমার একজন ইমানদার ভাই পানি পানি করে কাতরাচ্ছে, উনি আমার ইমানদার ভাই, অতএব এই গ্লাসের পানিটা আগে ওনাকে পান করান, তবে আমাকে। আমার রাসূলুল্লাহ থেকে এই আদর্শ শিক্ষা গ্রহণ করি না, বরং ইমানদার ভাই ভাই ও রাসূলুল্লাহ সাহাবী পানির গ্লাসটা দ্বিতীয় তাঁবুতে নিয়ে যান। প্রথম সাহাবীটা পানি পান করলেন না, গ্লাসটাকে দ্বিতীয় তাঁবুতে পাঠিয়ে দিলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জানেন তো ওয়াজটা? দ্বিতীয় তাঁবু থেকে তৃতীয় তাঁবু, ইনিও পান করতে গেছেন। দ্বিতীয় তাবু সাহাবী, এমন সময় তৃতীয় তাবু থেকে আল আতাশ আল আতাশ, কে আছেন? কলিজা শুকিয়ে যাচ্ছে, একটু পানি পান করাবেন? তৃতীয় তাবু সাহাবী পানি পানি করে চিৎকার করায়, আওয়াজ করায়। প্রথম তাবু সাহাবী দ্বিতীয় তাবুতে পাঠিয়েছিলেন, দ্বিতীয় তাবু সাহাবী তৃতীয় তাবুতে পানির গ্লাসটা পাঠিয়ে দিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। এ পানিটা আমি পান করব না, আগে আমার ওই সাহাবী ভাইকে, তারপর আমাকে। বলুন না জোরে সুবহানাল্লাহ। আদর্শ বইতে, আদর্শ লিপিতে, না আদর্শ বাস্তবে? কথা বোঝেন না আপনারা? তৃতীয় তাবুতে গেলেন, ওনার মুখের সম্মুখে পানিটা ধরা হলো। এমন সময় চতুর্থ তাবু থেকে কে আছেন? একটু পানি পান করান। আলা তাশ আলা তাশ, পানি পানি করে চিৎকার করতে লাগে। তৃতীয় তাবু সাহাবী বললেন, ও ভাই পানি বাহক সাহাবী আব্দুর রহমান, এই পানিটা পান করব না, আপনি চতুর্থ তাবুতে নিয়ে যান। উনি আমার ইমানদার ভাই, উনি রাসূলুল্লাহ সাহাবী, আসহাবী কান নুজুম। জোরে বললেন না সুবহানাল্লাহ? ওনাকে পান করান, আগে ওনাকে তারপর আমাকে। বলুন না জোরে সুবহানাল্লাহ। এমন করে করে কত দূর গিয়েছিলেন জোরে বলেন? সপ্তম তাবু পর্যন্ত গিয়েছিলেন না যাননি? 1 গ্লাস পানি সপ্তম তাবুতে, জোরে বলুন না সুবহানাল্লাহ। সব কিন্তু পিপাসিত, সব পিপাসিত, যে সব পিপাসিত। সপ্তম তাবু সাহাবী কি বললেন? ওরে পানি বাহক সাহাবী, এই পানিটা পান করব না, আপনি প্রথম তাবুতে নিয়ে যান। কেননা উনি সর্বপ্রথম পানি পানি করে কাতরাচ্ছেন, পানি পানি করে আওয়াজ করেছেন, ওরে পানি বাহক সাহাবী, এই পানিটা পান করা সমীচীন হবে না। এটা রাসূলুল্লাহর আকলাক নয়, আকলাকে নববী নয়, আকলাকে পয়গম্বরী নয়। আগে ওনাকে পান করান, তবে আমাদের। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? পানির গ্লাসটা নিয়ে ছুটলেন।
ছুটলেন প্রথম তাঁবুতে, যে কি দেখছেন একটু মানিয়ে নেন। সবাই মানিয়ে নিচ্ছে, আপনারা তো আমার জেলার দেশের মানুষ, বিদেশের লোকগুলো নিচ্ছে, আপনারা একটু নেবেন না? একটু মানিয়ে নেন। জি, কথা বলছেন। প্রথম তাঁবুতে যে দেখছেন সেই যখন সাহাবীটা আর হায়াতে নাই, এইমাত্র পানি বিহনে জনমের মতো শহীদ হয়ে গিয়েছেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামের সংজ্ঞা নেই। এই মুসলমান মিথ্যা কথা বলতে পারে, মুসলমান চগলখোর হতে পারে, মুসলমান পরনিন্দা করতে পারে, গীবত করতে পারে, গীবত গিল্লা, মুসলমান দায়ুস হতে পারে, হারাম খেতে পারে, চগলখড়ি করতে পারে। মুসলমান সংজ্ঞা আছে। আমাকে ভুল বোঝেন না। জান্নাতের ওয়াজ আমরা শুনি, বেহেশতের ওয়াজ আমরা শুনি, উম্মতের ওয়াজ শুনি, অবশ্যই সঠিক ওয়াজ, সঠিক ওয়াজ, সঠিক ওয়াজ, আল্লাহর কসম সঠিক কথা। কিন্তু সংজ্ঞায় ফেলতে হবে আমি সেই লাইনে আছি না নাই। কথা কিছু বুঝলেন না? বুঝলেন না? আমি সেই সংজ্ঞায় আছি তো। জি, আমার আল্লাহওয়ালা বাবাজিরা মনে রাখুন, প্রথম তাঁবুর সাহাবী দুনিয়া থেকে চলে গেলেন, পানিবাগ সাহাবী দ্বিতীয় তাঁবুতে গেলেন, যে দেখছেন উনি ওই মাত্র পানি বিহনে শহীদ হয়ে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তৃতীয় তাঁবুতে গেলেন, উনিও শহীদ হয়ে গিয়েছেন। চতুর্থ তাঁবু, এমন করে করে সপ্তম তাঁবুতে যে দেখছেন উনি ওই মাত্র পানি বিহনে শহীদ হয়ে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পানি কে পান করেছে? জোরে বলেন, জোরে বলেন। কেউ পানি পান করেননি। হাতের পানি হাতে রয়ে গেল, অথচ সবাই পানি বিহনে শহীদ হয়ে গেলেন। এর নাম হচ্ছে ইসলাম, এর নাম হচ্ছে ইমান, এর নাম হচ্ছে ইমানদার। আমি ইউনূসও ভালো জানি, এসব ফুলকেও ফুল বলে, আর এই গোলাপ দিয়েছে গোলাপকেও ফুল বলে। দুটো ফুল এক না। জি, কালার আছে না নাই? এই কথা বলেন না কেন আপনারা? কালার আছে না নাই? আল্লাহ কোরআন দিয়ে, রাসূলুল্লাহকে দিয়ে, সাহাবায়ে রাসূল পাঠিয়ে আমাদের ঘরে ইবাদতের কালার শেখালেন। আহা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী আমার, তার সোনালী জিন্দেগি, সোনালী জিন্দেগির সোয়াবে সাহাবায়ে কিরামেরা যেমন আদর্শবান হয়েছিলেন, তেমন নবী আমার সাহাবায়ে কিরাম দিগকে লক্ষ্য করে বলেছিলেন, বাবারা আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুহুম ওয়া ইহতাদাইতুহুম। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহর পরে আমার সাহাবীদের আদর্শ তোমরা ফলো করবে, ফলো করবে, ফলো করবে। যে যাকে ফলো করবে, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, সে হেদায়েত পাবে, সে জান্নাতি হয়ে যাবে। আরেকটু জোরে বলবেন না? আরেকটু জোরে হবে না? যে যাকে ফলো করবে সে হেদায়েত পাবে, সে জান্নাতি হবে। বলুন না জোরে সুবহানাল্লাহ। বলুন তো, সমস্ত সাহাবীদের মধ্যে নাম্বার 1 কে? আবু বকর সিদ্দিক। মাজার কোথায়? রাসূলুল্লাহর পাশে না? কেন জানেন আপনি? ওমর ফারুক মাজার কোথায়? রাসূলুল্লাহর পাশে না? আবু বকর হুজুরের পাশে না? কেন জানেন আপনি? হ্যাঁ, মুখ্য কারণ রাসূলুল্লাহর পাশে শুয়ে থাকলে আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর পাশে যেমন থাকতে পারবো, রাসূলুল্লাহর পাশে থাকলে পারে আযাবে কবর বলে কিছু জানবো না, অথচ তারা জান্নাতের সরদার। বলুন না জোরে সুবহানাল্লাহ। অথচ তারা জান্নাতের সরদার। যে রাসূলুল্লাহর ফ্যামিলি, সাহাবীরা যেমন, স্টাফও তেমন, ওনার ফ্যামিলিও তেমন, আম্মাজিরা যেমন, মেয়েরা জামাইরাও তেমন। আল্লাহ, আমার কবর আমার কিয়ামত। কথা ঠিক না বেটি? কথা ঠিক না বেটি? আমার কবর আমার কিয়ামত। আম্মা জান খাদিজা যেমন, আম্মা জান তার কলিজার টুকরা ফাতেমাও তেমন, আম্মা জান আয়েশা যেমন, আম্মা জান হাবিবাও তেমন, মেয়ে ফাতেমা যেমন, জামাই আলীও তেমন। বলুন না জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা শুধু কেঁদেছেন, আল্লাহ আমার কবর আমার কিয়ামত। তারা জানতেন না তাদের ঘরে কবরের জান্নাতের গ্যারান্টি দেওয়া হয়েছিল। শুধু কবরের গ্যারান্টি দেওয়া হয়নি বলে তারা কবর কবর করে পাগল ছিল। আমরা কোথায় গেলাম? ইস, আজ থেকে 8.5 থেকে 9,000 বছর আগে আদম সফিউল্লাহ কবরে
সকলের শেষে যিনি কবরে যাবেন, কত বলেছি? 40,000 বছর তিনিও কবরে থাকবেন। 40,000 বছর তিনিও কবরে থাকবেন। কবরের চিন্তা করুন, পরকালের চিন্তা করুন, আখিরাতের চিন্তা করুন। আজ আপনি আছেন, আজ আমি আছি, কালকে আমরা থাকবো না। আজ থেকে 100 বছর পরে এই জলসার শ্রোতা আমরা থাকবো? এই কথা বলেন না কেন? বক্তা থাকবে, এ কমিটি থাকবে, গ্রামবাসী থাকবে, 150 বছর পরে থাকবে? হ্যাঁ, কথা বোঝেন না? 100 বছর আগে কারা ছিল? 150 বছর আগে কারা ছিল? জি, ফিরে আসেন। আর আমরা সবাই আলেম না হতে পারি, আমিও বাড়ির একজন গার্জিয়ান। দায়িত্ব আছে আমার হাতে, আমার ফ্যামিলিটাকে লক্ষ্য রাখা। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আরেকটু জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা। रह गया और उसमें आजा रोहे बेलाली ना रही, फलसफा रह गया तलकीने गजली ना रही। अल्लाहुम्मा सल्ली अला। अल्लाह अल्लाह अल्लाह। नारे तकबीर, একটু জোরে বলেন না নারে তাকবীর। শেষ জামানায় চলে এসেছি, শেষ জামানায় চলে এসেছি। এই আমার দিকে ফেরেন, শেষ জামানায় চলে এসেছি। সকালে মোমেন, সন্ধ্যায় কাফের। চলে যেতে হবে আমাদের। পরকালটা বাঁচানোর খেয়ালে আজকেই তওবা করেন। মোমেন কাফের, কাফের মোমেন, সকালে সন্ধ্যায়। সেই জামানায় আমরা চলে এসেছি বাবু, আমাকে ভুল বুঝলে হবে না। তার উপরে মোবাইল এসে দেশে আমাদের ইমানের ময়দান ফাঁকা করে দিচ্ছে না। হ্যাঁ, কথা বুঝছেন না কি বলছি? এই আমল আগে না ইমান আগে? কথা বলেন, আমল আগে না ইমান আগে? ইমান নয় তাহলে? ইন্নাল্লাযিনা আমানু, আগে ইমান, তারপরে কোরআন এসছে ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ, তারপরে আল্লাহ বলেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। বলুন না জোরে সুবহানাল্লাহ। আগে ইমান বলেছেন, তারপরে আমল বলেছেন, তারপরে জান্নাতের কথা বলেছেন। ইমানদার যদি প্রকৃত হই, আল্লাহর কসম করে বলছি, কবরেরও ভয় থাকবে না, ময়দানে মাশারেরও থাকবে না। আল্লাহ যেমন পরকালে বাঁচাবে, দুনিয়াতেও আল্লাহ তেমন আমাদের বাঁচাবে, যদি ইমানটা মজবুত হয়। রাসূলুল্লাহ সাহাবীরা কি বলেছিল? পানির উপর দিয়ে হেঁটেছে, জঙ্গলের পশুরা পর্যন্ত তাদের কথা শুনেছে, বলছিল মনে আছে? ইমানটা মজবুত হয়ে যাক, আল্লাহর কসম দুনিয়ার কোনো ভয় আর আপনার কাজ করতে পারে না, আর পারবেও না। আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশা। নবী আমার বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, বাবারা, এমন একটা দিন সত্য চলে আসছে, মনে রেখো, এই ইসলাম সারা পৃথিবী ছড়িয়ে যাবে, পৃথিবীর কোণে কোণে ইসলামটা পৌঁছে যাবে। আল্লাহর কসম, ইসলাম না পৌঁছে আল্লাহ পাকের দুনিয়া ধ্বংস হবে না। শরীয়তের কথা না শুনিয়ে মানুষকে আযাব দেয়া হবে না। সারা পৃথিবী একদিন না একদিন ইসলামের করায়তে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী চলে গেলেন, আবু বকর সিদ্দিক খলিফা হলেন। ও আল্লাহওয়ালা গণেরা, একদল মানুষ তারা অপেক্ষা করছিল কবে আল্লাহ নবী মারা যাবেন। যেই না নবী আমার পর্দা নিয়েছেন, তারা বাহাবা দিতে লাগলো। আপনারা জানেন না, বাহাবা দিতে লাগলো। একদল লোক দাঁড়িয়ে গেল, তারা দাবি করলো আমরা নবী, মিথ্যা নবী। এক মেয়ে লোক পর্যন্ত, মেয়ে ছেলে, সে পর্যন্ত নবী দাবি করলো। সেই মেয়ে ছেলেটার নাম শুনবেন, তার নাম তলিহা। জীবনে শোনা হয়নি মনে হয়, দোয়া করছি, নিয়ে যান ঘরে। তলিহা। আর এক মদ্দা নবী মুসাইলামাতুল কাজ্জাব, এ মিথ্যা নবী।
এর সঙ্গে আবার ওই মেয়ে নবীর খুব ভাব হয়েছে, ভাব খুব পীড়িত হয়েছে, পীড়িত পীড়িত বোঝেন, পীড়িত বোঝে না, খুব পীড়িত। সেই পীড়িতি বিয়ে হলো, স্বামীও নবী, বলেন বলেন, ওই বিবিও নবী, কিন্তু স্বামী ওর পয়সা নেই, ওর দেনমোহর দেওয়ার ক্ষমতা নেই, ওর দেনমোহর দেওয়ার ক্ষমতা নেই, ওর দেনমোহর স্বরূপ ও লাইনে আমি আর যাবো না। কি কথা ছিল জানেন? ওর দেনমোহর স্বরূপ আল্লাহ গুনাহ খাতা মাফ করেন, রাসূলুল্লাহর জামাইকে বিদায় করতে হবে, ইসলাম বিদায় করতে হবে। ও শর্ত মেনে বিয়ে করেছিল। একদল মানুষ যেমন মিথ্যা নবী দাবি করে বসলো, আর একদল মানুষ তেমন বললো আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, কোরআন পড়বো, কোরআন পড়াবো, নামাজ পড়বো, নামাজ পড়াবো, ওয়াজ করবো, ওয়াজ শুনবো, জিকির আজকার করবো, মুরাকাবা মুশাহিদা করবো, দান খায়রাত করবো, কোরবানি করবো, হজ করবো, কেবল মুনকারিনে যাকাত, আমরা যাকাতের মালটা দেব না। একটু বলি নাকি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আপনারা জানেন নরম মানুষ, কিন্তু মনে রাখুন ওনার মতো গরম মানুষ হয় না। হযরত আবু বকর বলেছিলেন, ও দেশের মানুষেরা, আল্লাহ কোরআন পাকে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পিছনগুলো গ্যাপ মারছেন নাকি? একটু জোরে বলেন, একটু জবান খুলে বলেন। গ্যাপ মারলে কিচ্ছু না, আমার বললেও কিচ্ছু না, জোরে বললেও কিচ্ছু না, আসতে বললেও কিচ্ছু না। দোয়া করেন, আমার কিচ্ছু লাগে না, আমার তোয়ালি লাগে না, আমার জুব্বা লাগে না, কিচ্ছু লাগে না আমার। মানুষও বলে, আলেমরাও বলে, শুধু এমনি সুন্নতি লেবাস ভালোবাসি তাই এমনি করে থাকি, সুন্নত ছাড়তে পারবো না। দোয়া করেন। জি আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ও নওজোয়ানেরা, হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন আমি ওদের বিরুদ্ধে জিহাদ করব। হযরত ওমর ফারুক পর্যন্ত কেঁপে গিয়েছিলেন। আবু বকর সিদ্দিক বলেছিলেন, ও হযরত ওমর, কেউ যদি না যায় তবে একলা চলো রে। এই গানটা বুঝে গেছেন তো? ওই আমি গান পান মুখস্থ করতে পারি না তো, বলতে পারি তো, ডাক শুনে না কি যেন একটা আছে, আমি একাই যাব। এই না বলার পরে আবু বকর সিদ্দিক ঘোড় পিঠে লাফ দিয়ে উঠে বসলেন, জিহাদে রওনা হয়ে গেলেন। এই না দেখে হাজার হাজার সাহাবীরা আবু বকর সিদ্দিকের পিছু নিয়েছিল। আল্লাহর কসম, তারা জীবন দিয়েছিল, ইসলামের হুকুমকে তারা এতটুকু খণ্ডন করতে দেয় না। নামাজ পড়বে, রোজা থাকবে না, ইয়ার কি পায় হয়? রোজা আছে, হারাম হালাল জ্ঞান থাকবে না, ইয়ার কি পায় হয়? হারাম হালাল জ্ঞান আছে, পাক না পাক জ্ঞান থাকবে না, পাক না পাক জ্ঞান আছে, বড় ছোট জ্ঞান থাকবে না। আপনি কিতাব খোলেন যে আমি বড় নামাজি, আমি বড় রোজাদার, আমি বড় পরেজগার, আমি বড় আল্লাহওয়ালা, আমি বড় হাফেজ, আমি বড় মাওলানা, আমি বড় মুফতি, আমি বড় বক্তা, আমি বড় পীর, আমি বড় ওয়াইজিন, অথচ আমার মধ্যে বড় শ্রদ্ধা যদি না থাকে, ছোটর ভালোবাসা না থাকে, রাসূলুল্লাহ বলেছেন ফালাইসা মিন্না, ও আমারই নয়। কথা বুঝছেন না? আমাকে ভুল বোঝেন না, বলো। আপনারা জ্ঞানী মানুষ, আল্লাহর দিকে তাকিয়ে দুটো কথা বলে গেলাম। ইমানদারের শর্ত আছে। আবু বকর সিদ্দিক যার পন্নায় জিহাদ করে, ইসলামের জন্য জিহাদ করে 2 বছর 3 মাস কয়েকদিন পরে চতুর্দিকে ইসলাম বলবলা হয়ে গেল। মাশাআল্লাহ, উনি দুনিয়া থেকে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাশাআল্লাহ, ওনার জামানায় ইসলাম বলবলা হলো, অনেক যথেষ্ট হলো। ওমর ফারুক আসলেন, ওনার জামানায় 3 ভাগের 2 ভাগ ইসলামের করায়ত্তে চলে আসলো সারা পৃথিবীর মধ্যে। বলুন না জোরে সুবহানাল্লাহ। ইরাক জয় হলো, ইরান জয় হলো, পারস্য জয় হলো, যে তুরতাস জয় হলো, সব জয় করলেন। রাসূলুল্লাহ সাহাবীরা 60,000 একটা কাফেলা করে যাচ্ছে আফ্রিকা মহাদেশে। যাওয়ার পথে ভূমধ্য সাগর নদীর উপর দিয়ে তারা হেঁটে পার হয়েছিল। কিতাব খুলে দেখেন গিয়ে, ভূমধ্য সাগর হেঁটে পার হয়েছিল। আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমরা সাগরের অপর পারে কলেমার দাওয়াত নিয়ে যাব। কোনো ব্রিজ নাই, কোনো খেয়া নাই, কোনো নৌকা নাই, যাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ পানিকে আপনি আমাদের জন্য মাটি রাস্তা বানিয়ে দেন। বাড়ি যে সুবহানাল্লাহ বলবেন আপনারা, আর কি বলবো?
60,000 60 পানির উপর দিয়ে হেঁটে আফ্রিকার জমিনে গিয়েছিল। আফ্রিকার জমিনে সরকার বুঝেছে সেই এলাকার রাজা, তার নাম বাদশাহ ইয়াজদিগিন, তার নাম, তার দাদার নাম হচ্ছে বাদশাহ শাহরিয়ার। এক কথায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শ্বশুর। আমি ভেঙে বলবো না কোন ইমাম হুসাইন, আরে ইমাম হাসান হুসাইন নাম শোনেননি? মা ফাতেমার ছোট বেটা ইমাম হুসাইন হুজুরের শ্বশুর গো, শ্বশুর। ওই দেখেন চোখ বেরিয়ে যাচ্ছে তো, হ্যাঁ, ওই আফ্রিকার রাজা, শেষ রাজা ইমাম হুসাইন হুজুরের শ্বশুর। আবু বকর সিদ্দিকের বেটা মোহাম্মদ, ওনারও শ্বশুর। ওমর ফারুকের বেটা আব্দুল্লাহ, ওনারও শ্বশুর। আর বলবো যে ওই থাক আফ্রিকার জমিনে ওরা দেখলো এরা তো মুসলমানেরা, এরা কি এই টুপিওয়ালা দাড়িওয়ালা গুলো নদী পার হয়ে কি করে চলে আসলো আফ্রিকার জমিনে? এমন ভাবে তারা ব্যারিকেড করেছিল যেন মোল্লাগুলো সব জঙ্গলের দিকে যায়, আর আফ্রিকার জঙ্গলের হিংস্র পশুরা এদেরকে খেয়ে শেষ করে ফেলে। 60,000 সাহাবায়ে রাসূলদের যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি আশরায়ে মুবাশশারার রোকন সাদ ইবনে আবি ওয়াক্কাস। উনি জঙ্গলের পশুকে লক্ষ্য করে বলেছিলেন, পশুদের, ওরে জঙ্গলের পশুরা, আমরা ইসলামের খেদমতে এসেছি, পানি আমাদের জন্য রাস্তা করে দিয়েছে আল্লাহর হুকুমে, আমি তোদের বলছি তোরা আমাদের জন্য এলাকা ফাঁকা করে দে, তোরা যে যা আছিস দূরে সরে যা, আমরা এখানে শরীয়তের দাওয়াত দেব। বলুন না জোরে সুবহানাল্লাহ। বলতে দেরি বাঘের লাইনে বাঘ, সিংহর লাইনে সিংহ, হাতির লাইনে হাতি, ভল্লুকের লাইনে ভল্লুক, যেতে দেরি করেনি, জায়গা ফাঁকা হয়ে গেল। পরের দিন দেখা গেল তারা, বাদশাহ দেখলো সর্বনাশ, এরা নদী পার, সাগর পার হয়ে এলো, এদের কথায় জঙ্গলের পশুরা চলে গেল, অতএব এদের সঙ্গে লড়াই করে পারা যেতে পারে না, অতএব চলো জীবন বাঁচানোর জন্য বেরিয়ে যায়। আফ্রিকার রাজা তার স্টাফ নিয়ে জীবন বাঁচানোর জন্য বেরিয়ে চলে গিয়েছিল, নিজের মেয়েটাকে নেওয়ার সময় পায়নি। সেই মেয়েটাই হচ্ছে ইমাম হুসাইন হুজুরের বিবি। ওই থাক, আর বলবো না। নিজের মেয়েটাকে নেওয়ার সময় পায়নি, জীবনের জ্বালায় বাদশাহ ইয়াজদিগিন। সেই মেয়েটাই হচ্ছে ইমাম হুসাইনের আহলিয়া আম্মাজান শাহরবানু। বলুন না জোরে সুবহানাল্লাহ। কথা বুঝে এলো আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ও নওজওয়ানেরা, মুরব্বিগণেরা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের বলেছিলেন, ও রাসূলুল্লাহ, সাহাবীরা ইসলামের জন্য যান, যারা ইসলামের হয়ে যাবে আল্লাহর হয়ে যাবে, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, আল্লাহ তাদের হয়ে যাবে, অতএব আপনাদের কোনো ভয় নাই। আমি দোয়া করছি আল্লাহ পাক আপনাদের ওসিলায় যেন তামাম আফ্রিকার জমিনে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমাটা জারি হয়ে যায়। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান আফ্রিকার জমিনে অসংখ্য ইমানদারের জবানে কলেমা শরীফ, যে আফ্রিকার মানুষ হলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আফ্রিকার জমিনের মানুষ মদিনা শরীফ এসে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে শুধু কলেমা পড়ে না, বরং কিয়ামত পর্যন্ত মুয়াজ্জিন সাহেবদের আজানের নেকিরও হকদার হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদারদের কথা জঙ্গলের পশুতে শুনেছে, বাঘে সিংহতে শুনেছে, অথচ আমরা এমন ইমানদার, আল্লাহর কসম আমাদের কথা দুনিয়া শোনে না। কাছাকাছি ওয়াজ আপনারা জানেন, সুফি আব্দুল মোমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হাওড়ার বাকুল শরীফে যিনি শুয়ে আছেন, মেজো হুজুর কেবলার কাঁধে হাত রেখে বলেছিলেন, মেজো ভাই, ও মেজো ভাই, আমি 25টা বছর হাজার হাজার আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করলাম, এমন একটা মাজার আমি দেখি না যে মাজারে গিয়ে সালাম করেছি অথচ জবাব পাই না। আমি আফ্রিকার জঙ্গলে গেলাম, আমি আসামের জঙ্গলে গেলাম, বাংলা ভারতের বহু জঙ্গলে গেলাম, আমি ভারতের বাইরেও বহু জঙ্গলে গেলাম, আমি মহাদেশের বাইরেও বহু জঙ্গলে গেলাম। আল্লাহর কসম মেজো ভাই, যেখানে জঙ্গলের পশুরা তারা আমাদেরকে খেয়ে ফেলে, আল্লাহর কসম দাদা হুজুর কেবলার নেক দোয়া, জঙ্গলের পশুরা আমাকে ওয়েলকাম, স্বাগতম জানিয়েছে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও মেজো ভাই, সত্যি আমি চোখে দেখে নিলাম, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ তখন বান্দার হয়ে যায়, তামাম দুনিয়া তাদের তাবে হয়ে যায়, দুনিয়ার কোনো ক্ষমতা তাদের ক্ষতি করতে পারে না। আরেকটু জোরে বলবেন না, আরেকটু চিল্লে বলেন।
এর জন্য প্রয়োজন তওবা করা, ফিরে আসা, আল্লাহ মুখী হয়ে যাওয়া, নবী মুখী হয়ে যাওয়া। মুসলমান ফিরে আসুন, তওবা করুন, আল্লাহ পাকের কাছে কাঁদুন। কেন তওবা করতে পারবো না? কিসে আমাকে বাধা দিয়েছে? কিসে বাধা দিয়েছে? অহংকারে। হ্যাঁ, অহংকারের জন্য ইবলিস হয়েছে। কিসে বাধা দিয়েছে? আমার এলেমে। এলেমের অহংকারে ইবলিস বেনেছে। কথা বুঝলেন না আপনারা? আদমকে সেজদা করার কথা বলা হয়েছিল না হয়নি? আদমকে কেবলা করে আল্লাহকে সেজদার কথা হয়েছিল না হয়নি? ইবলিস সেখানে এলেম প্রয়োগ করেছিল না করেনি? ও বলেছিল আনা খায়রুম মিনহু, আমি আদমের থেকে শ্রেষ্ঠ। খলাকতানি মিন নারেও, আমি আগুনের শিখা থেকে। ও খলাকতাহু মিন তিন, তাকে মাটি থেকে, অতএব হতে পারে না। আমার আল্লাহ তাই বলছেন তোরা অমন হোস না, তোরা আমার প্রিয় বান্দা, ফিরে আয়, আমি তোদের ক্ষমা করে দেবো। তোরা জানিস না ময়দানে মাহশারে যখন মানুষেরা কাতারে কাতারে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গী হয়ে আল্লাহ জান্নাতে যাবে মুসলমান, ওই সময় ইবলিস আফসোস করে বলবে আল্লাহ কত মানুষকে না আপনি ক্ষমা করে দিচ্ছেন, আপনি যদি আমাকে ক্ষমা করতেন। আল্লাহ পাক ইবলিসকে বলবেন ওরে ইবলিস, তুই যে আদমের জন্য শয়তান হয়েছিস, সে আদম তো আর বেঁচে নাই, তার কবরটা আছে। যদি যা একবার আদমের কবরের কাছে গিয়ে যদি সেজদা করতে পারিস, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেব, মাফ করে দেব। মুসলমান মনে রাখুন, ইবলিস ওই সময় বলবে আল্লাহ যে বেঁচে থাকা অবস্থায় যাকে সেজদা করলাম না, আজকে তার কবরে সেজদা করব, এটা মেনে নেওয়া যায় না। আল্লাহ বলবেন আমার জানা ছিল। ওরে ইবলিস শুনেলে, আমি আল্লাহ পাক যে বান্দা বানিয়েছি, বান্দা বানিয়েছি, এদের সকলের তকদির আসমান জমির সৃষ্টি করার 50,000 বছর আগে, বেখামসিন আলফা সানাতিন, 50,000 বছর আগে আমি আল্লাহ সৃষ্টি করেছি। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আমি আল্লাহ জানি। অতএব যতই চেষ্টা করিস তুই জান্নাতে যেতে পারবি না। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলবেন না? আর একটু জান করে বলুন না সুবহানাল্লাহ। নারী দেখবে, নারী দেখবে। সর্বকথা রেখে সংক্ষেপে বলে গেলাম, আমার নবী পাকের আখলাক আদর্শ সামনে রেখে চলুন। আল্লাহর কসম কারুর দিকে ফিরবেন না, কারুর দিকে ফিরবেন না। দেগঙ্গা হুজুরের দিকে ফিরলে ভুল হয়ে যেতে পারে, আকসার হুজুরের দিকে ফিরবেন ভুল হতে পারে, বর্তমানের দিকে ফিরবেন ভুল হয়ে যেতে পারে, পূর্বেকার দিকে ফিরবেন, ভুলের কোনো রাস্তা নাই। দুটো একটা ধরিয়ে দেব, এই দুটো একটা ধরিয়ে দেব, ধরিয়ে দেব। হ্যাঁ, ভুল আমাকে বোঝেন না কিন্তু। এই আমার নবী আমাদের জন্য ইমান না ইমান নয়, এই কথা বলেন না কেন আপনারা? আমার নবী আমাদের জন্য ইমান না ইমান নয়? ইমান তো। আমার নবী নূরের না মাটির? কে ইখতিলাফ হয়েছে না হয়নি? হ্যাঁ, হয়েছে না হয়নি? এখানে ওয়াজ করতে এসছেন, কিয়াম পড়া হবে তো? ইখতিলাফ হয়েছে, কথাটা নিয়ে না হয়নি? দরুদ শরীফ পড়তে বলছি, তাও কেউ দরুদ ইব্রাহিম পড়ছেন, কেউ সাধারণ দরুদ পড়ছেন। ইখতিলাফ হয়েছে না হয়নি? ওসিলা দিয়ে দোয়া করছেন, করা যাবে করা যাবে না, ইখতিলাফ হয়েছে না হয়নি? কলেমাখানি করা যাবে যাবে না, ইখতিলাফ হয়েছে না হয়নি? কথা কিছু বুঝছেন আপনারা? আমাকে ভুল বোঝেন না বলো, যে বেশি বুঝলে স্লিপ হয়ে যাবে। আবু বকর সিদ্দিক এমনি হয়নি, নির্দ্বিধায় নির্বিঘ্নে রসুলকে মেনে নিয়েছিলেন, তাই হযরত আবু বকর সিদ্দিক হয়েছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। অত বুঝতে যায়নি। ওমর ফারুক হয়েছিলেন, নির্দ্বিধায় ইসলামকে মেনে নিয়েছিলেন, অত বুঝতে যায়নি, তাই হযরত ওমর ফারুক হয়েছিলেন। আমার কথা বুঝছেন না? আপনি কি করছেন? আমি কি করছি? কেন পড়বো, কি জন্য পড়বো, দলিল কি, অমুক কি, তমুক কি, তবে মানছেন না? আল্লাহর কসম, আবু বকর বিনা দলিলে নবীকে নবী বলেছে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে। দলিল দেখেনি। ওমর দলিল দেখেনি, ওসমান আলী দলিল দেখেনি, পিরানে তরিকাতের বুজুর্গানে দিনেরা দলিল দেখেনি। আল্লাহ বলেছেন, রসুল বলেছেন, শেষ কথা, এখানে কোনো কথা চলবে না। বলুন না জোরে সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? যে বাবু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পিতা হচ্ছেন, আমি জানি। দরুদ ইব্রাহিম আমিও জানি। নামাজের মধ্যে পড়া হয়, একটুখানি মাঝখানে 2 মিনিট অন্য কথা বলে যাই, আমাকে ভুল বোঝেন না। দরুদ ইব্রাহিম নামাজের মধ্যে পড়া হয় তো, উত্তম দরুদ তো। নামাজ সবথেকে উত্তম ইবাদত, আফজালুল ইবাদত ইবাদতুস সালাত, উত্তম ইবাদত নামাজ। নামাজের মধ্যে যে দরুদটা আছে নিশ্চয়ই সে নাম্বার 1। এই কথা হ্যাঁ না বলছেন না কেন?
সঠিক তো? সাধারণ মানুষ বুঝে গেলুম। এখন দেগঙ্গা হুজুর, ফুরফুরা হুজুর, আর এক মাওলানা, আর এক মুফতি, আর এক ওস্তাদ বললেন, সে কথাগুলো শুনলেন না। নামাজের মধ্যে যে দরুদটা আছে সেটাই পড়বো। কোরআন খোলেন, আল্লাহ পাক শুধু দরুদ পড়তে বলেনি, দরুদের সাথে সাথে সালামও বলেছেন। সল্লু আলাইহি ওয়া সাল্লিমু, বলেন বলেন বলেন, তাসলিমা। দরুদ এবং সালাম দুটো খুলুন। দরুদ ইব্রাহিম, আল্লাহর কসম মানে করুন, ওর মধ্যে শুধু দরুদ আছে, সালাম নাই। কথা কিছু বোঝাতে পারছি? দরুদ ইব্রাহিম নাম্বার 1 নামাজের জন্য ঠিক আছে, নামাজের বাইরে পড়ার জন্য ঠিক নয়। দরুদ ইব্রাহিমে দরুদ আছে, সালাম নাই। সালাম আছে আত্তাহিয়াতু আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু, বলেন আত্তাহিয়াতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম আছে আত্তাহিয়াতু, দরুদ আছে দরুদ ইব্রাহিমে। নামাজের জন্য দরুদ ইব্রাহিম ঠিক আছে, আত্তাহিয়াতু ঠিক আছে, নামাজের বাইরে দরুদ ইব্রাহিম নয়। দরুদ ইব্রাহিমের মধ্যে শুধু দরুদ আছে, সালাম নেই। তাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যেমন আমরা পড়ি, এই সমস্ত দরুদগুলোই নাম্বার 1। বলুন না জোরে সুবহানাল্লাহ। একটা ধরিয়ে দিলাম, আর দেবো? আর দেবো? যে ফজরের নামাজের পরে একটু বসে যান, দুটো শরীয়তের কথা হবে। একটা কিতাব বার করেছে, মশলার কিতাব, নেশাবের কিতাব, মশলা শেখাচ্ছে। আপনি মনে করছেন হেভি ওয়াজ হচ্ছে, মশলা ফতোয়া শিখছি। আল্লাহর কোরআন খোলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলা কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরে কানা মাশহুদা। আল্লাহ বললেন, বান্দারে ফজরের নামাজের পরে আমার কোরআনটা পড়ে তোরা তেলাওয়াত করবি। আমার কোরআনটা এমন একটা নিয়ামত, ফজরের পরে তেলাওয়াত যদি করতে পারিস, কানা মাশহুদা, কাল আখিরাতেই ফজরের তেলাওয়াত তোদের জন্য গওয়া সাক্ষ্য হবে। যারা ফজরের তেলাওয়াত করবে, ফজরের তেলাওয়াতের বরকতে তারা জাহান্নামে যাবে না। তাহলে ফজরের পরে তেলাওয়াত, আল্লাহর কোরআন, আল্লাহর কসম ওই জায়গায় যত বড় কিতাব আপনি রাখেন না কেন, সেটা কিন্তু কোরআন নয়, কোরআন নয়, কোরআন নয়। কোরআনের জায়গায় অন্য কোনো কিতাব স্থান পেতে পারে না। ও মুসলমান, এই জন্য ইলমে মারিফাতের প্রয়োজন। কথা কি বোঝাতে পারছি? যে কোরআনের জায়গায় অন্য কোনো কিতাব চলবে? এই কথা বলেন না কেন আপনারা? আল্লাহর কোরআন এমন একটা নিয়ামতের, এ দুনিয়ায় যেমন শান্তি দেয়, আখিরাতেও তেমন নাজাত দেয়। বলুন না জোরে সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যে আমার পেয়ারা ভাইরা, বর্তমান ইমান বাঁচানোর টাপ, আমল করা সহজ। খবরদার করে বলে গেলাম, ইমান যদি চলে যায়, আমারে নামাজ, আমারে ওয়াজ, আমারে নসিহত কোনো কাজে হবে না। আল্লাহর কসম, নবীরা এসেছিলেন ইমানের দাওয়াত নিয়ে, সাহাবীরা ছিলেন ইমানের দাওয়াত নিয়ে, তরিকায় মুর্শিদ কেবলারা এসেছিলেন ইমানের দাওয়াত নিয়ে, খাজা আজমির রহমাতুল্লাহ এসেছিলেন ইমানের দাওয়াত নিয়ে, দাদা হুজুর ইমানের দাওয়াত, পাঁচ হুজুর ইমানের দাওয়াত, বর্ষার হুজুর ইমানের দাওয়াত, বাইশাউলিয়া কামেলের ইমানের দাওয়াত। আগে ইমান, আগে ইমান, আগে ইমান। তবে আমলের কথা বলা হয়েছে, আগে আমল নয়, আগে ইমান। জিহাদের ময়দানে বীর বিক্রমে জিহাদ হচ্ছে। একজন গায়ের কম কাফের কুফারে কুরাইশ, তিনি এক টুকরি খোরমা নিয়ে হাতে করে নিয়ে একটা একটা করে খাচ্ছেন, একটা একটা করে, শুনছেন, খাচ্ছেন। মুসলমানদের অবস্থা দেখছেন, তাড়িয়ে তাড়িয়ে মুসলমানদের জিহাদের অবস্থা দেখে দেখে থাকতে না পেরে আবু বকর সিদ্দিককে বলছেন, ভাই আবু বকর, ও হযরত আবু বকর সিদ্দিক, ভাই আবু বকর একবার কে বলবেন, ইসলামের মহব্বতে রাসূলুল্লাহ সাহাবীরা এও কাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুন, ইসলামের জন্য কাতারে কাতারে শহীদ হচ্ছে। ও ভাই আবু বকর, একবার কি বলবেন এর মহত্বটা কি? শহীদ হলে কি পাওয়া যায়? হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ও ভাই কুফারে কুরাইশ, ইসলাম এমন একটা ধর্ম, আল্লাহ পাক নবী পাক এমন একটা নিয়ামত করে পাঠিয়েছেন, যদি কলেমা পড়ে মুসলমান হয়ে ইসলামের জন্য জিহাদের ময়দানে শহীদ হওয়া যায়, আল্লাহ পাক তাকে শুধু মাফ করবেন না, আল্লাহ পাক তাকে শুধু জান্নাত দেবেন না, বরং শুহাদাদেরকে আল্লাহ পাক পাখির চোখ বানাবেন।
আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। পাখি যেমন উড়ে 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 যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে, আল্লাহ সাদা বান্দা বান্দিরা আল্লাহর প্রতিটা জান্নাতের প্রতিটা রুমে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে। ভালো লাগছে আপনাদের ঘরে বলি নাকি? আহা, সেই কুফারে কুরাইশটা থাকতে পারলো না। তিনি আবু বকর সিদ্দিককে বলেছিলেন, আবু বকর আমিও জান্নাতে যেতে চাই। এই না বলেই হাতের খরমার টুকরিটাকে দূর করে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ভাই কি ব্যাপার, হাতের খরমার টুকরিটা কেন ফেলে দিলেন? এখনো তো বহু খরমা আছে, আপনি কেন খেলেন না? ওই সময় তিনি গায়ের কম, তিনি মুসলমান না, এখনো কলেমা পড়েননি। উনি কি জবাব দিয়েছিলেন জানেন? ও হযরত আবু বকর ভাই আমার, আমি যদি খরমাগুলো খেতে যাই আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ঈমান, আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, এই জন্য আমি খরমাগুলো খাই না। হযরত আবু বকর সিদ্দিককে তিনি বলতে লাগলেন, ও ভাই আবু বকর, একবার কি বলবেন আমি এখন কি করব? আমি রাসূলুল্লাহ হাতে হাত রেখে কলেমা পড়বো না আমি জিহাদে যাব? হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ও ভাই, আগে জিহাদে নয়, জিহাদে গেলে যদি আপনি শহীদ হয়ে যান এটাকে শহীদ বলা হবে না, মরে জাহান্নামা হয়ে যেতে হবে, জাহান্নাম চলে যেতে হবে। ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ জাহান্নামার খোরাক হবেন। যদি আপনি জান্নাতে যেতে চান আগে আপনাকে ইন্নাল্লাযিনা আমানু, আগে আপনাকে ঈমান স্থাপন করতে হবে। অতএব জিহাদে যাওয়ার আগে আপনি দয়ার নবী কামলিওয়ালা ওই তাবুতে আছেন, ওই তাবুতে গিয়ে আমার দয়ার নবী কামলিওয়ালার হাতে হাত রেখে ঈমানের কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। আগে আপনি কলেমাটা পড়ে নেন, তবে জিহাদে যাবেন। ও ভাই কুফারে কুরাইশ, যদি কলেমা না পড়ে জিহাদে যান জান্নাতে যাওয়া হবে না। এই না বলার পরে তিনি ছুটলেন নবী পাকের তাবুতে গিয়ে আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জান্নাতে যাব, আপনি আমাকে ঈমানের কলেমা পড়িয়ে দেন। নবী আমার তাকে বায়াত মুরিদ করিয়ে দিলেন, কলেমা পড়িয়ে দিলেন। আল্লাহ নবী ইজাজত দান করলেন। তিনি জিহাদের ময়দানে গিয়ে বীর বিক্রমে জিহাদ করতে করতে এক সময় জনমের মতো শহীদ হয়ে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী বলেছেন, বাবারা মনে রেখো, ওই ব্যক্তিটা জীবনে কোনো নামাজ নেই, জীবনে কোনো রোজা নেই, হজ নেই, যাকাত নেই, ওই ব্যক্তিটার কুরবানি নেই, হজ নেই, যাকাত নেই, নামাজ নেই, রোজা নেই, দান নেই, খয়রাত নেই, ওয়াজ নেই, নসিহত নেই, কোরআন নেই, হাদিস নেই, আমল নেই, কালাম নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, তথাপিও ওই ব্যক্তিটা আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে গিয়েছে। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে দেখবে কিচ্ছু লাগেনি, আল্লাহ পাক ওকে জান্নাতে পৌঁছে দিয়েছে। এমনি আগেকার নবীরা আমার নবীর উম্মত হতে এমনি চাইনি। একজন নবী এমনও ছিলেন, তিনি দোয়া করেছিলেন, আল্লাহ আমি উম্মত হতে পারবো না আমি জানি, অন্তত আমার লাশটা যেন ইন্তেকালের পরে রয়ে যায়, উম্মতে মুহাম্মাদীদের হাত দ্বারা যেন দাফন হয়। তার ইন্তেকালের, সেই নবীর ইন্তেকালের 2500 বছর পরে রাসূলুল্লাহ দুনিয়া এসেছিলেন। সেই লাশটা ছিল রাসূলুল্লাহ সাহাবীদের হাতে দাফন হয়েছিল। আল্লাহ বলায় পরে বলবো যদি হাতে সময় থাকে। আমি যা বলছি একটু বলিলি, জিহাদের ময়দানে গেছি যখন, একটুখানি জিহাদের ওয়াজ আর একটু 2 মিনিট শুনবেন নাকি? সবাই শুনবেন, হাত উঁচু করে একটু সমর্থন দেবেন, নারে তাকবীর বলবেন। আল্লাহ হাত একটা দিয়েছে না দুইটা? এই ছেলেরা কটা উঠিয়েছো? দুটোই ওঠাও। এই হাফ কেন উঠাচ্ছেন? ফুল ফুল ওঠান, একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, এই আল হাদিসের আলো, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা দাদা হুজুর পীর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জিহাদের ময়দান গায়ের কমে শুনেছেন, একটা কমে শুনেন। আহা আল্লাহ, কি বলবো, জিহাদের ময়দানে বীর বিক্রমে জিহাদ হচ্ছে, জিহাদ হচ্ছে। একজনা সাহাবী খোরমা খাচ্ছেন, আর একজনা সাহাবী গোশতের ভুনা খাচ্ছেন। অন্য সাহাবীরা যে বলছেন, ভাই আপনি খোরমা খাচ্ছেন,
আপনি এখানে বসে ভুনা খাচ্ছেন, আপনার ইমানদার ভাইরা ওখানে শহীদ হচ্ছে, আপনি কিভাবে ভুনা খাচ্ছেন? বলার সঙ্গে সঙ্গে খরমার টুকরিটাকে যেমন ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, ভুনাগুলো যেমন ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, ও আল্লাহওয়ালা গণেরা কাল বিলম্ব না করে জিহাদের ময়দানে রওনা হয়ে গেলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী আমার হাদিস পাকে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আলেমান ও মুতাল্লিমান ও মুস্তামিয়ান ও মুহিব্বা, কমপক্ষে তোমরা মহব্বত রাখো। তারা মহব্বত রাখার জন্য জিহাদের ময়দানে গেলেন, শুধু গেলেন না, কাতারে কাতারে শহীদ হয়ে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাথে সাথে দেখা গেল জিহাদের ময়দানে বহু মায়েরাও শহীদ হয়ে যায়। মেয়েরা কেন যেতেন? ব্যান্ডেজ সেলাই করতেন, ব্যান্ডেজ পরিষ্কার করতেন, রান্না বান্না করে দিতেন। মেয়েরা 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 রাসূলুল্লাহ সাহাবীরা, মা আয়েশা যেতেন, আরো সবাই যেতেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর জিহাদের পরে বলতেন, বাবারা তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও দেখে নাও। ও ভাই, আপনারা খবর শুনেছেন নিশ্চয়, আপনারা পেপারেও দেখেছেন, 1932 সাল, 1932, এই 1932 সাল দুজন সাহাবীর লাশ দাজলা নদীর পাশে পাওয়া গিয়েছিল। যায় না, এই কথা বলেন না কেন? দুজন সাহাবীর লাশ দাজলা নদীর পাশে পাওয়া গিয়েছিল না, যায় না। যাদের মধ্যে একজন সাহাবীর নাম হযরত হুযায়ফা ইয়ামিনী, যে হযরত হুযায়ফা ইয়ামিনী 18 বছর বয়সে বিয়ের তারিখে শহীদ হয়েছিলেন। হযরত হুযায়ফা ইয়ামিনীর লাশও পাওয়া গেল। ও মুসলমান, আল্লাহর কসম, আজ 1932 সালে চলে এসেও দেখা গেল তাদের লাশে ময়লা ধরে না, তাদের কাপড়ে যেমন ময়লা ধরে না, তারা মরে জিন্দা হয়ে কবরে শুয়ে আছেন। গভর্নরকে খবর দেখান, ওরে ইরাকের গভর্নর, ওরে গভর্নর সাহেব, আমার কবরের দাজলা নদীর পানি ঢুকছে, আমার লাশটাকে আপনি উঠিয়ে নিয়ে যান। পাশে আমার একজন সোহাদা ভাই আছে, তার লাশটা উঠিয়ে নিয়ে যান। আহা, 3 দিন করে, আমি ঘটনাটা পুরো বলছি না, আপনারা অনেকে জানেন বলে, 3 দিন করে খবর দেখিয়েছিলেন। লাশ যখন উঠায় না, বাদশা ভুলে গেলেন যে ওই জামানার যিনি উলিল আজম ছিলেন তাকে খবর দেখালেন। তিনি এসে বাদশাকে বললেন, সংক্ষেপ কালাম, হজের সময় লাশ তোলা হয়েছিল, লাশ দুখানা লাশ তোলা হয়েছিল, যে লাশ দুটো দেখা গেল কিছুক্ষণ আগে ইন্তেকাল করলে যেমন হয় তেমন, ইন্তেকাল করলে চোখের পাতা দুটো মুড়ে যায়, পাতা দুটো মুড়ে না, বরং পাতা দুটো হালকা খোলা থাকায় চোখের পাওয়ার এত তীব্র, কেউ সেই দিন ওনাদের চোখের দিকে তাকাতে পারেনি। বলুন না জোরে সুবহানাল্লাহ। লাশ দুটোকে নিয়ে সালমান পার্কের পাশে দাফন দেওয়া হয়েছিল। এই হচ্ছে সোহাদা, যারা মরে মুর্দা নয়, মরে জিন্দা। বলুন না জোরে আলহামদুলিল্লাহ। সেই মরে জিন্দা মানুষগুলো পর্যন্ত তড়পিয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার উপায় কি হবে? আমাকে ভুল বোঝেন না, বলো। এই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা দোয়া করেছেন না? ইমাম হোসাইন দোয়া করেছেন না, করেননি? কথা বলেন না কেন আপনারা? সৈয়দুল শুহাদা ইমাম হোসাইন দোয়ার আগে, শহীদের আগে নামাজ পড়েছিল না পড়েনি? এই বুঝছেন না ওয়াজটা আপনারা? হ্যাঁ, কারবালার জমিনে ওদেরকে বলে 2 রাকাত নামাজ পড়েছিল না পড়েনি? যে তাহলে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈয়দুল শুহাদা, তিনিও পর্যন্ত কর্মের জন্য বললেন, আমার ইন্তেকালের আগে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগটা দাও। কাজের মানুষ হয়ে যান। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, সকলের সরদার বলে কথা, নবীদের সরদার, সৃষ্টির সরদার। ও মুসলমান, যে নবী পাককে আল্লাহ পাক বেগুনাহ করলেন, মাসুম করলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ পাক যার আগের গুনাহ পরের গুনাহ ক্ষমা করে দিয়েছিলেন, তিনিও পর্যন্ত 70 থেকে 100 বার আল্লাহর কাছে তওবা করতেন। তিনিও পর্যন্ত রাতের গভীরে আল্লাহর নামাজ পড়তেন। আমার রাসূলুল্লাহ, আল্লাহর কসম, ও আমার ঈশ্বরীপুর এলাকার ভাইরা, আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, আর আমার রাসূলুল্লাহর জন্য 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। নবী আমার তাহাজ্জুদ নামাজে দোয়া করেন, আল্লাহ পাক আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? উম্মতে মুহাম্মাদীদের ক্ষমা করে দেন। সেই নবী তো জাহান, যার আগের গুনাহ পরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তিনিও পর্যন্ত তওবা ইস্তেগফার করেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, মুরাকাবা মুশাহিদা করেন, রাতের গভীরে আল্লাহ পাকের কাছে কাঁদেন, দাঁড়িয়ে
দাঁড়িয়ে পা ফুলিয়ে ফুলিয়ে আল্লাহর নামাজ আদায় দেন। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইহাদাকে ইন্তেকালের প্রাককালে আর চলার ক্ষমতা নাই আমার রাসূলুল্লাহ, দাঁড়ানোর ক্ষমতা নাই, বসার ক্ষমতা নাই। এমন একটা সময় এসে গিয়েছে কথা বলার ক্ষমতা নাই, মসজিদে নামাজ পড়াবেন ক্ষমতা নাই, ইমামতির ক্ষমতা নাই। ও বিবি আয়েশা, আমি নবী সারা জীবন আল্লাহর ইবাদতটাকে মাহরুম হলাম না, একটা ইবাদতকে আমি ছাড়লাম না। 30 পারা কোরআনের এমন একটা অক্ষর নাই আমি রাসূলুল্লাহ আমল করেনি। প্রতিটা অক্ষরকে আমল করেছি, প্রতিটা আয়াতকে আমল করেছি, প্রতিটা রুকুকে আমল করেছি। ও বিবি আয়েশা, আমার গুনাহ না থাকতে পারে, তথাপিও আমি নবীকে আল্লাহর শুকরগুজার বান্দা হব না। তাই জীবনে কোনোদিন নামাজের জামাতটাও ছাড়ে না। আজকে বুঝি নামাজটা পড়াতে পারলাম না। ও বিবি আয়েশা, আমার কথা বলার ক্ষমতা নাই, আমি দাঁড়াতেও পাচ্ছি না, আমি বসতেও পাচ্ছি না, আমার জবানটা জড়িয়ে যাচ্ছে। বিবি রে, তুমি একটা কাজ করো, আমাদের জামাতা হযরত আলীকে ডাকো, আর হযরত আব্বাসের ছেলেকে ডেকে আমাকে নিয়ে মসজিদ নববী শরীফে একটু সহায়তার জন্য বলে দাও। বাড়ি যে বলবে সুবহানাল্লাহ। আরে ওয়াজটা মাঝখান থেকে জুড়িয়েছি আমি, আমার হাতে তো সময় নেই। ঘড়ি কি বলছে বুঝছেন না? ঘড়ি কি বলছে আমি দেখেছি তো। হ্যাঁ, পোষালো না? একটু প্রথম থেকে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বলেছিলেন, আয়েশা তোমার আব্বা আবু বকরকে ডেকে বলে দাও উনি যেন নামাজের ইমামতিটা করেন, আমি পড়াতে পারবো না। এবার হয়েছে তো, এরা সবটা নেবে। কি বলি বলো তো দেখি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা আবু বকরকে যে বলতে লাগলেন, আব্বা জান আপনার জামাতে রাসূলুল্লাহ শরীরটা তো খারাপ, উনি নামাজ পড়াতে পারবেন না, আপনি একটু আজকে নবী পাকের পরিবর্তে মা বাইনা মিম্বারি ওয়া রাউজাতুম মিন রিয়াজুল জান্নাত হুজুরের জায়গায় আপনি একটু নামাজের ইমামতিটা করুন। আরেকটু জোরে বলেন। ও আল্লাহ ওয়ালা গনেরা, হযরত আবু বকর সিদ্দিক ঝরঝর করে কাঁদতে লাগলেন, আল্লাহ 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 আল্লাহ, জীবনে কোনদিন এমনটা হয় না। হায় হায়, আজকে আল্লাহ নবী হায়াতে থাকাকালীন আমি আবু বকর নামাজ পড়াবো, এমনটা কি করে হতে পারে? ওমাতা কুমুর রাসূল ফাখুযুহু, তবু নবীর আদেশ শিরোধার্য আবু বকর সিদ্দিক বাধ্য হয়ে ইমামতির জন্য নামাজের মুসাল্লায় একটু পিছিয়ে দাঁড়িয়ে গেলেন। আমার রাসূলুল্লাহর জায়গায় আবু বকর সিদ্দিককে দেখতে পেয়ে মদিনার সাহাবায়ে কেরামেরা ঝরঝর করে কাঁদতে লাগলেন। সবাই বুঝে গেলেন আমার রাসূলুল্লাহর শরীরটা বড্ড খারাপ, অন্যথায় এমনটা হতে পারে না, নিশ্চয় আল্লাহ নবীর শরীরটা বড্ড খারাপ। হায় হায়, জীবনে কোনোদিন আল্লাহ নবীর পিছনে যারা নামাজ পড়ি না, আজকে আমাদের নসিব আল্লাহ নবীর পিছনে কি নামাজ পড়তে পারবো না। এই না মনে করে হাজার 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 সাহাবীরা মসজিদে নববী শরীফে তারা কান্না শুরু করে দিলেন। কান্নার আওয়াজটা এক সময় রাসূলুল্লাহর হুজরা শরীফে পৌঁছে গেল। আল্লাহ নবী তখনই বলেছিলেন, বিবি আয়েশা কি ব্যাপার, কিসের আওয়াজ? এ যেন আমার রাসূল আমার সাহাবীদের কান্নার আওয়াজ। ক্বালা নাআম ইয়া রাসূলুল্লাহ, ক্বালাত নাআম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জি হুজুর, হ্যাঁ আপনার জায়গায় আমার আব্বা আবু বকরকে দেখে আপনার মুহাব্বতী সাহাবীরা আপনার মুহাব্বতে তারা থাকতে না পেরে তারা কাঁদছেন, ওনারা কাঁদছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে আপনার হুজরা শরীফে আপনার সাহাবীদের কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন কামলিওয়ালা নবী আমার থাকতে পারলেন না। উনি ওই সময় বলেছেন, ও বিবি আয়েশা আমাকে বড্ড কষ্ট হচ্ছে, তুমি একটা কাজ করো, হযরত আলীকে ডাকো আর আব্বাসের বেটাকে ডাকো, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারছি না, আমি নবী মসজিদে যাব, আমি জামাতের নামাজ পড়াতে না পারলেও জামাতের সঙ্গে নামাজটা বসে বসে হলেও আদায় দেব, আমি মসজিদে যাব, আমি আল্লাহর ঘরে যাব, ওনাদের ঘরে ডেকে পাঠাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা হযরত আলীকে ডাকলেন, আব্বাসের বেটাকে ডাকলেন, ওনারা দুজন চলে আসলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাকে দুজনা ধরাধরি করে দাঁড় করালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার একটা হাত হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাঁধে রাখলেন, আর একটা হাত চাচাতো ভাই আব্বাসের বেটার কাঁধে রাখলেন। আল্লাহর নবী হাঁটতে পারেন না, তারিখে খোলাসার কিতাব চমকায় নবী আমার কদম খিস্টাতে গিয়েছিলেন। মরুভূমির দেশ বলে কথা, বালির নিশানা পড়ে গিয়েছিল, রাসূলুল্লাহর কদমের দাগ পড়ে গিয়েছিল। আল্লাহ নবী কদম খিস্টাতে মদিনার মসজিদে চলেছেন। একসময় মসজিদে পৌঁছে গেলেন, তখনও নামাজ শুরু হয় না। আবু বকর সিদ্দিক কেবল ইমামতির জন্য দাঁড়িয়েছিলেন। আমার নবী পাককে যেতে দেখে
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন এসেছেন আপনি নামাজটা পড়ান। আমার নবী পাকের কথা বলার ক্ষমতা নাই, এই জন্য নবী আমার ওই দিন ওই সময় হাতের ইশারা করে বলেছিলেন, ইয়া আবু বকরিন, আবু বকর তুমি নামাজ পড়াও, তুমি নামাজ পড়াও। আমি তোমার নবী কথা বলতে পাচ্ছি না, আমি দাঁড়াতে পাচ্ছি না। মুসলমান, আল্লাহ নবী সাহাবী আবু বকর ইমামতিতে দাঁড়িয়ে গেলেন। নবী আমার কাতারের কিনারায় বসে বসে আবু বকরের পিছনে ইক্তেদা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ শেষ হয়ে গেল, সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু দোয়া করে দেন। দোয়া পেয়েছেন? ওই দেখেন ঘুমোচ্ছে, মনে হচ্ছে ঘুমোচ্ছেন। নারে তাকবীর। দোয়া পেয়েছেন? আর দোয়া ও মুকুলে বাদা ও কলা রব্বকুম উদুনি আস্তাজিব লাকুম। কোরআন পাকে চমকাচ্ছে। আল্লাহ পাক বলেছেন, বান্দারে তোরা আমার কাছে দোয়া কর, তোদের দোয়া আমার কাছে বড় প্রিয়। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ দোয়া করতে লাগলেন, দোয়া করতে লাগলেন, দোয়া করতে লাগলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন করতেন। একসময় মোনাজাত শেষ হয়ে গেল। আল্লাহ নবী আবার দুজনের কাঁধে হাত রেখে কদম ঘিসটাতে ঘিসটাতে বাড়িতে চলে আসলেন। ও বিবি আয়েশা রে, আমি নবী চলে যাবো, দুনিয়া থেকে বিদায় নেব। আয়েশা, আয়েশা, ও বীর রফিকিল আলা, ও বীর রফিকিল আলা, আমি নবী উত্তম বন্ধুর সঙ্গে মিলিত হব, আমি আল্লাহর দরবারে যাব। আল্লাহ নবী শেষ সময় বলতে লাগলেন, আল্লাহ আমি দুনিয়া থেকে পর্দা নেব, আমার উম্মাদের উপায় কি হবে? আল্লাহ পাক বলেছেন, হাবিব রে, আপনার উম্মাদের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম। হাবিব আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ হলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মুখে থাকবো, পিছনে আপনি রাহমাতুল লিল আলামিন থাকবেন, আর মাঝখানে আপনার উম্মতেরা থাকবে, উম্মতেরা থাকবে, আপনার উম্মতেরা থাকবে, আপনার উম্মতেরা হারাবে না। রাসূলুল্লাহ বলেছেন, কাল ময়দানে মাহশারে আল্লাহর রহমতের জান্নাতে আল্লাহর কুরসি থাকবে, তার পাশে আমি রাসূলুল্লাহ আমারও কুরসি থাকবে। কোটি কোটি জান্নাতীরা জান্নাতে থাকবে। আল্লাহ পাক আমার নবী পাককে বলুন, হাবিব আপনি বসুন, আপনার জন্য কুরসি ইন্তজার করছি। আমার রাসূলুল্লাহ বলবেন, আয় রব্বুল আলামিন, আল্লাহ আমি যদি বসে যাই আমার উম্মতদের জন্য কে দৌড়াবে, কে দৌড়াবে? এই না বলে নবী পাক বসবেন না, আল্লাহর ময়দানে মাহশারের দিকে ছুটবেন। পিছনে পিছনে হাসান হোসেন ছুটবেন, তিনজনে একসঙ্গে ছুটবেন। ছুটে ছুটে আল্লাহ জাহান্নামের দিকে যাবেন। আল্লাহ জাহান্নামের দারওয়ান হযরতে মালিক ছুটে ছুটে আসবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যাবেন না, এই রাস্তা অভিশপ্তদের রাস্তা, এই রাস্তা আপনার জন্য নয়। আল্লাহ নবী বলবেন, ও মালিক রে, ছেড়ে দাও, ছেড়ে দাও, বাধা দিও না, আটকিও না, আমাকে একবার শেষবারের মতো দেখতে দাও। আল্লাহ জাহান্নামের দোরগোড়ায় যেতে দাও, আমাকে একবার দেখতে দাও, আমার উম্মতেরা কারা জাহান্নামায় আছে। সুবহানাল্লাহ বলেন, আটু জোরে বলেন, আমাকে একবার দেখতে দাও। হযরত রিদওয়ান জান্নাতের ফেরেশতা যাবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আসুন, আপনার জান্নাতের দরওয়াজা উন্মুক্ত হয়েছে। আল্লাহ পাক নবী বলবেন, ও ভাই রিদওয়ান চলে যান, ও মালিক বাধা দেবেন না, আমাকে একবার দেখতে দেন। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী গো আপনি যতক্ষণ রাজি হবেন, খুশি হবেন, আমি আল্লাহ খুশি করেই যাব। আল্লাহর কসম, আল্লাহ নবী বলেছেন, বাবারা দুনিয়ায় যারা আমাকে ভালোবাসবে, আমি রাসূলুল্লাহ যাদের ভালোবাসবো, আমার সুন্নত মোতাবেক চলবে, তাদের ঘরে আমি নবী সঙ্গে করে নিয়ে আল্লাহ জান্নাতে না পৌঁছানো পর্যন্ত আমি নবী খুশি হব না। আসুন সেই নবীর জন্য আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে একটু সালামের নজরানা, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল। কটা বাজে কইছি? হ্যাঁ 10টা বাজে গেছে। আস্তে আস্তে করো। বাবা চলিয়ে গেল। বাবু সবাই পড়েন, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াত। আয় মাহে চরখে সাখাওয়াত, আয় দুর্রে বাহারে
एनायत आए गोले बागे रे सा